এক বেয়াদব গতকালকে বাগেরহাট ৪ আসনে এক বেয়াদব, এক জানোয়ার, অসভ্য কোথাকার বিএনপির এক নেতা বলছে কোন মসজিদের ইমাম যদি একটা রাজনৈতিক সংগঠনের কথা বলছে তাদের পক্ষে ভোট চায়, দাঁড়িপাল্লায় ভোট চায়, তাকে ধরে বেঁধে তুবেন, ধরে বাইন্দা রাখবেন, আচ্ছা মতো পিটাবেন, পুলিশে দিয়ে দেবেন। অসভ্য জানোয়ার কোথাকার। একজন আলেম, একজন ইমাম, সে কি মানুষ নয়? এই দেশে বসবাস সে করে না? তোমার তা খেয়ে লেখাপড়া করেছে সে তোমার বাবার জানাজা পড়াইতে যায়, সে তুমি মরলে তার হাতে ধরবা পায়ে ধরবা জানাজা পড়ানোর জন্য, সে মানুষের কাছে ভোট চাইলে তোমার কি? কে কথা বলে না? তুমি কিটা? তুমি কিটা? চুপ করো, চুপ করো। তুমি কিটা? হ্যাঁ, ওই জায়গায় বসো, ওই জায়গায় বসো, ওই জায়গায় বসো, ওই জায়গায় বসো, এই জায়গায় বসো, কথা বলবো না। বসো, ওখানে বসো, একেবারে বসে ওখানে বসে থাকো, ওখানে বসে থাকো। একজন আলেম, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার শিক্ষক কোথায় ভোট দেবে, কোথায় ভোট চাইবে আর না চাইবে, এটা কোন লিডার তার কাছে শুনে সেই বক্তব্য দিবে না, জাতির সামনে এই কথা বলবে না। আমি তোমার তা খেয়ে কোন ইমাম তোমার বাড়ি লজিন থেকে তোমার বোর্ডিংয়ে খেয়ে সেই ব্যক্তি লেখাপড়া করেছে? কথা বলে না। মসজিদে মেহরাবের পাশে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে একদলের নেতা যদি দাঁড়িয়ে বলতে পারে আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি, আমি চেয়ারম্যান নির্বাচন করব, আমি এমপি নির্বাচন করব, এইভাবে এই করবা, ও করবা, তা করবা, ভোট দিবা, কোনো মাহফিলের মঞ্চে এসে কোনো সভাপতি যদি এই বক্তব্য দিতে পারে, কোনো মসজিদের ইমাম কেন বলতে পারবে না? একটা কথা আপনাদেরকে বলে যায়, একটা কথা স্পষ্ট বলে যায়, ইসলামের বাহিরে যেই ব্যক্তি কথা বলবে ওই ব্যক্তির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ওই ব্যক্তির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আগামী সময়ে ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হবে, কোনো সন্দেহ নাই। ইসলামের সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা ইসলাম ছাড়া কিছু বুঝি না। আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। শান্তি প্রতিষ্ঠার জন্য যারা যারা যে কাজ করেছে আমরা সবাইকে দেখেছি, এবার আমরা ইসলামকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আমরা ইসলামকে দেখতে চাই। ওলামা ইকরাম সব এক কাতারে চলে আসে, সবার টার্গেট এখন ইসলাম, আমাদের টার্গেটও ইসলাম। ইসলামের বাহিরে আমাদের আর কোনো নেতা, আর কোনো আদর্শ, আর কোনো সংবিধান আমাদের দরকার হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম দিয়ে তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে দিয়ে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। ইসলামের ভিতরে নাই এমন কোনো নীতি, আদর্শ, কাম এই জমিনের ভিতরে একটাও নাই যা ইসলামের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? আমি কিভাবে নামাজ পড়বো এটা যদি ইসলামের ভিতরে থাকে, আমি কিভাবে রোজা রাখবো এটা যদি ইসলামের ভিতরে থাকে, আমি কিভাবে রোজা রাখবো এটা যদি ইসলামের ভিতরে থাকে, আমি কিভাবে যাকাত আদায় করব, কিভাবে হজ করব এটা যদি ইসলামের ভিতরে থাকে, কিভাবে আমি বিবাহ করব, কাকে বিবাহ করা জায়েজ, কাকে বিবাহ করা জায়েজ না, কাকে কিভাবে তালাক দিতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এটা যদি ইসলামের ভিতরে থাকে, কোন দল করা যাবে, কাকে ভোট দিতে হবে, এটা বোধহয় ইসলামের ভিতরে নাই। আমার কথা বলছেন না? এটা বোধহয় ইসলামের ভিতরে নাই। কেন? তাহলে আমি নামাজ পড়তে হবে এটা বললে যদি আপনাদের ভালো মানে মেজাজ খারাপ না হয়, রোজা রাখতে হবে এটা বললে যদি আপনাদের মেজাজ খারাপ না হয়, যাকাত দিতে হবে এটা বললে যদি আপনাদের মেজাজ খারাপ না হয়, তাহলে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ধর্ষণকারী, অসভ্য করে জানোয়ারকে মেম্বার বানানো যাবে না, চেয়ারম্যান বানানো যাবে না, এমপি বানানো যাবে না, প্রধানমন্ত্রী বানানো যাবে না। এই কথা বললে কেন আপনাদের মেজাজ খারাপ হবে? এই কথা বললে কেন মেজাজ খারাপ হবে? হতেই পারে না। আগামীর সেই দিন আর কোনোদিন ফিরে আসবে না। বিশ্বাস করে মুসলমান, সামনে নামাজি মানুষ সংসদ ভবন চালাবে, নামাজি মানুষ মেম্বার হবে, নামাজি মানুষ চেয়ারম্যান হবে। যারা আমাদেরকে সমাজে নেতৃত্ব দেবে তাদের পিছনে আমরা আল্লাহু আকবার বলে নামাজের ইমামতি করব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মাদ্রাসা নিয়ে কেউ আর বিরক্তিকর কথা বলবে না, মসজিদ নিয়ে আর কেউ বিরক্তিকর কথা বলবে না, মাহফিলে এসে আর কেউ কাউন্টার দেবে না। যে কাউন্টার দিতে আসবে মাহফিলে, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, আপনারা আচ্ছা মতো তাদেরকে সাইজ করে দিবেন। এ মুসলমান পারবেন না?
আপনাদের কাছে জুতা থাকবে, মাহফিলের মঞ্চের কাছে এসে এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। বেকুব, তুমি যার সামনে কথা বলতে আসছো তার পায়ের কাছে দাঁড়ানোর যোগ্যতা আছে তোমার? তোমার বাবা যা লেখাপড়া করেছে, তুমি যা করেছো, তোমার দাদা যা করেছে, সব কয়টা সার্টিফিকেট মিলে তার চাইতে বেশি সার্টিফিকেট বক্তার আছে। তুমি তাকে যদি কাউন্টার দিতে যাও, সিলেবাস দিতে যাও, খবরদার ব্যাকগ্রাউন্ড চেক করে আসবা, খবরদার। এছাড়া আলেমদের সামনে এসে কথা বলতে যাবা, মুখ নিয়ে আর ফিরে যেতে পারবা না। এজন্য আমি এই কথাগুলো সবসময় এই ভাষায় বলি না, আজকে এই ভাষায় বললাম এই কারণে, সামনের অবস্থাটা আরও বেশি মজবুত হবে ইনশাআল্লাহ। আর আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ, কথা বলেন, আপনারা কেউ চুপ করে থাকবে না। ইসলামের পক্ষে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? আমরা কোনো দলমত বুঝি না। যে বলবে আগামী নির্বাচনে আমরা যদি এমপি হই, মন্ত্রী হই, আমরা কোরআনকে সংবিধান বানাবো, আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, আমরা তাকে সাপোর্ট দেব। আর যারা বলে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, কোরআন সংবিধান মানি না, ইসলামের রাজনীতি নেই, এই সমস্ত কথা যারা বলবে, আপনারা তাদেরকে মহব্বত করবেন? আপনারা তাদেরকে ভালোবাসবেন? শান্তি যারা চায় তারা কখনো এই কাজ করতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার যদি মাইকের অবস্থা ভালো থাকতো, লাইটের অবস্থা ভালো থাকতো, আমি সেই বিষয়টা আরও সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করতাম। আমি শেষ কথা যেটা বলতে চাই তা হচ্ছে, আমরা পরস্পর সবার জন্য দোয়া করব। এই বাংলাদেশে আমাদের কোনো শত্রু নাই, কি নাই বলেন? কথা বলেন, আমাদের কোনো শত্রু নাই। যারা বোঝে না, যারা জানে না, না বুঝে না জেনে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমাদের কোনো শত্রু নাই। আমরা নামাজ পড়ে সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আমরা খালেদার জন্য দোয়া করেছি, আমাদেরকে কেউ হাদিয়া দেয় নাই, তোহফা দেয় নাই, আমরা অনেকেই দোয়া করেছি, আজও দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন তাকে যেন শিফায়ে কামেলা আজিলা দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আগামীকাল 16 ডিসেম্বর এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমাদের জন্য যারা এই দেশকে হাদিয়া দিয়েছে, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদদেরকে যেন ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সকলের জন্য কল্যাণকামী, কিন্তু দয়া করে আপনারা আমাদেরকে ভুল বুঝে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা বানাবেন না। যারা বানিয়েছে তাদের থেকে শিক্ষা নেন, তাদের অবস্থা ভালো হয় নাই, কোনো অবস্থায় ভালো হয় নাই। উলামা একরাম দেশের সবচাইতে বড় কল্যাণকামী, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে প্রত্যেক দিন, নিজের খেয়ে নিজের পরে মানুষের কাছে কাছে গিয়ে দিনের জন্য কল্যাণকামী কাজ তারা করে, আর আপনাদের জন্যই মাপ চায়, আপনাদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো যে এই বাংলাদেশের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য উর্বর করে হাদিয়া দিয়েছে। এই দেশের জন্য সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ? কথা বলেন, দোয়া করবো তো ইনশাল্লাহ? এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে, সবুজের ঘাসে তাজা খুন মিশে এঁকেছি পতাকা বক্ষে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে। কৃষকের ঘামে মাটি সদা সিঞ্চিত হয়ে রয়, সয়েছি গ্লানি সম্ভ্রম হানি লাখো প্রাণের বিনিময়। কৃষকের ঘামে মাটি সদা সিঞ্চিত হয়ে রয়, সয়েছি গ্লানি সম্ভ্রম হানি লাখো প্রাণের বিনিময়। লোকালয়ে আর নির্জনে ছিল ৭১-এর আগুন, সেই আগুন নিয়ে ছুটেছি মোরা বিজয়েরই লক্ষ্যে। এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে, সবুজের ঘাসে তাজা খুন মিশে এঁকেছি পতাকা বক্ষে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে। ভুলিতে কি পারি বিজয়েরই কথা, কত ত্যাগ মরসিয়া, মাতৃ করে থাকিবার তরে ওঠে খুন গর্জিয়া।
ভুলিতে কি পারি বিজয়েরই কথা, কত ত্যাগ মোর সিয়াম। মাতৃ করে থাকিবার তরে ওঠে খুন গর্জিয়া, বিজয়ের দেশে তবে কেন শুনি ওই ভিনদেশীদের গান, বিজয়ের দেশে তবে কেন শুনি ওই ভিনদেশীদের গান। ওদের তাড়াতে আরো একবার যেতে হবে যুদ্ধে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে। সবুজের ঘাসে তাজা খুন মিশে এঁকেছি পতাকা বক্ষে, এই বাংলার মাটি আজ পরিপাটি শহীদের লাল রক্তে। এই সুন্দর বাংলাদেশ আমাদের সাজানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ আমরা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা নতুন করে আবার সাজাবো। এমন 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে শান্তির ছোঁয়া পাবে না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারোর চক্ষু রাগানি আগামী দিনকে আমাদের এই শান্তি থেকে পিছু হটাইতে পারবে না, আমাদেরকে পিছু হটাইতে পারবে না। আমরা দেখেছি এলাকায় কারা রাজত্ব করেছে, আমরা তাদেরকে দেখেছি, কারা মেম্বারিত্ব করেছে, কারা চেয়ারম্যানই করেছে, কারা এমপি ছিল, কারা মন্ত্রী ছিল। আমরা পাই টু পাই সবাইকে দেখেছি, তো আমাদেরকে শান্তি দিতে পারে নাই। ওই অশান্তির পাইগাম যদি আবার আমাদের এলাকায় কেউ আনতে চায়, আবার যদি আমার দেশে কেউ জ্বালাইতে চায়, ওই অশান্তির বাতি আমরা আর জ্বালাবো না। আমরা ইসলামের মশাল ধরে ইসলামের শান্তির প্রতীক নিয়ে সামনে চলবো, ইনশাআল্লাহ আগামীর দিন হবে ইসলামের দেশ। যখন নামাজের রক্ত হয়ে যাবে, নামাজের রক্ত যখন হয়ে যাবে, প্রাইমারি স্কুলের টিচার যিনি থাকবেন, হেডমাস্টার যিনি থাকবেন, জোহরের সময় হেডমাস্টার একজনকে বলবে আজান দিয়ে দাও, হেডমাস্টারের কথা মতো আজান হয়ে যাবে। হেডমাস্টার হবে ইমাম সাহেব, সকল শিক্ষক শিক্ষার্থী যারা আছে সব হেড স্যারের পিছনে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। হাই স্কুলের হেডমাস্টার তার ইমামতিতে সবাই এক কাতারে নামাজ আদায় করবে। কলেজের যিনি প্রিন্সিপাল থাকবেন তার ইমামতিতে কলেজের সবাই ইমামতি করবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি থাকবেন উনি ইমামতি করবেন, তার ইমামতিতে সকল শিক্ষক শিক্ষার্থী যারা আছে সকলে এক কাতারে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ বলেন। আগামী দিনে যিনি বঙ্গভবনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন উনি হবেন ইমাম, আর সমস্ত পার্লামেন্ট মেম্বার থাকবেন সবাই তার মুসাল্লি, এক কাতারে নামাজ আদায় করবে। এই যদি হয় দেশের অবস্থা, এই যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, এই যদি হয় বঙ্গভবন এবং পার্লামেন্টের অবস্থা, অশান্তি থাকবে আর? চুরি করবে কেউ, চাঁদাবাজি করবে কেউ, চাঁদাবাজি করতে আসলে জনগণ তাদেরকে ধরে আস্তায়া উপর করে ঠ্যাং ভেঙে সোজা করে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত বরকত আকাশ ফেড়ে নাজিল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথা একটা, তা হচ্ছে আমি আপনাদের ভিতরের একজন। আমার ব্যাকগ্রাউন্ড চেক করে আমাকে চিনে জেনে শুনে বুঝে তারপরে আমার দিকে আঙুল তুলবেন। খবরদার, আমাকে যদি শুধুমাত্র একজন বক্তা বা হুজুর মনে করবেন তাহলে আপনার চাইতে বোকা এই বাহিরদা ইউনিয়নে একজনও নাই, এই ফকিরহাট উপজেলায় আপনার চাইতে বোকা একজনও নাই, একজনও নাই। আপনার বাপের কাছে জিজ্ঞাসা করবেন, আপনার দাদার কাছে জিজ্ঞাসা করবেন, আপনার কেন্দ্রীয় লিডার যে আছে তার কাছে ইমরান বিন লুৎফর সম্পর্কে জিজ্ঞাসা করবেন। খবরদার, এছাড়া আমার কথায় যদি কোনো ভুল থাকে আমি জাতির কাছে ক্ষমা চাইব। আমার কথার ভিতরে মিথ্যা কোনো মেসেজ থাকলে আমি জাতির কাছে ক্ষমা চাইব। কি বলতে হবে কি বলতে হবে না, আপনার মতো কোনো হদি সদুর কাছ থেকে পারমিশন নিয়ে ইমরান বিন লুৎফর জীবনে কোনোদিন কথা বলে নাই। কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো একদিনের জন্য একটা শব্দ বলবো না, ইনশাআল্লাহ।